নদী থেকে কটা মাছ ধরে নিয়ে আসি? হ্যাঁ, ঠিক বলেছিস, খুব মজা হবে। চল, ছিপে করে আজ অনেক মাছ ধরবো। ওদিকে তখন হীরক কুমার এত বছর ধরে গোটা জলরাজ্যে রবি ও কড়িকে তন্ন তন্ন করে খোঁজার পরেও না পাওয়ায় কোথায় যে মেয়ে দুটো হারিয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। ওদের ছাড়া এই জলরাজ্যেও থাকতে পারছি না। আমি বরং জাদু মুক্তের সাহায্যে রূপ বদলে বাকি জীবনটা স্থলভাগেই কাটিয়ে দেব। এই কথা বলে হীরক কুমার তার জাদুমুক্তির সাহায্যে রূপ বদলে স্থলভাগে উঠে আসে। আর অচেনা জঙ্গলের পথ ধরে যেতে গিয়ে হঠাৎ তাকে এক বিষধর সাপে কামড়ায়। আর সাথে সাথেই হীরক কুমার জ্ঞান শূন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। হেই রবি, এই জঙ্গলে কে এমন ভাবে চিৎকার করে উঠলো? হ্যাঁ, চল তো গিয়ে দেখি। কড়ি ও রবি সেখানে দৌড়ে গিয়ে দেখে যে একটি মানুষ জ্ঞান শূন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়ে আছে আর তার গোটা শরীর নীল হয়ে গেছে। এই মানুষটিকে যে একটি বিষধর সাপে কামড়েছে, আমাদের এক্ষুনি কিছু করতে হবে। হ্যাঁ, মা বলেছিল আমরা নাকি জন্মানোর সময় জাদু শক্তি নিয়েই জন্মেছি। আমাদের সেই জাদু শক্তির সাহায্যে এই মানুষটিকে বাঁচালে হয় না? তারপর কড়ি ও রুবি জাদু শক্তির দ্বারা হীরক কুমারের শরীর থেকে সমস্ত বিষ বার করে দেয়। আর সাথে সাথেই হীরক কুমারের রূপ বদলে গিয়ে মৎস্য মানবের রূপে ফিরে আসে। এ কি, আমি বেঁচে আছি? তোমরা কারা? তোমরা কি আমাকে জাদু করে বাঁচিয়েছো? হ্যাঁ, আমরা জাদু করে তোমার শরীর থেকে বিষ বের করেছি। কিন্তু তুমি তো এক মৎস্য মানব, এই জঙ্গলে কি করছো? কি বললে? তোমাদের নাম রবি ও কড়ি, তোমরা এই জঙ্গলে থাকো? এরপর হীরক কুমার তার জীবনের সমস্ত ঘটনা রবি ও কড়িকে খুলে বলে। এই হলো আমার জীবনের ঘটনা। তবে তোমরা আমার প্রাণ বাঁচিয়েছো, তাই উপহার স্বরূপ তোমরা চাইলে আমার সাথে গিয়ে আমাদের জলরাজ্য ঘুরে দেখতে পারো। ঠিক সেই সময় ডাইনি সেখানে উপস্থিত হয় আর বলে, কখনো না হীরক কুমার, কড়ি রবি জলরাজ্যে ফিরে গেলে আবার তাদের প্রাণ সংশয় হতে পারে। আমি তা হতে দিতে পারি না। এ কি, তুমি তো এক ডাইনি, আর এসব কি বলছো? তুমি আমাকে চিনলে কি করে? তারপর ডাইনি হীরক কুমারকে অতীতের সমস্ত ঘটনা খুলে বলে। আর সবকিছু শুনে হীরক কুমার বলে, তার মানে এরাই আমার সেই হারিয়ে যাওয়া রবি ও কড়ি। ডাইনি, আমার মেয়েদের নিয়ে জলরাজ্যে ফিরে যাওয়ার অনুমতি দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি সেখানে গিয়ে শামুকমালাকে উপযুক্ত শাস্তি দেব। এই কথা বলে হীরক কুমার তার দুই মেয়ে কড়ি ও রুবিকে নিয়ে তাদের জলরাজ্যে ফিরে যায়। শোনো শামুকমালা, আমি জরুরি দরকারে কয়েকদিনের জন্য পাশের রাজ্যে যাচ্ছি। কিছুদিন পর ফিরবো। তুমি রবি ও কড়ির খেয়াল রেখো, কেমন? আমি আসছি। এই কথা বলে হীরক কুমার চলে যায়। এর কিছুক্ষণ পর খিদের জ্বালায় যখন রবি ও কড়ি কাঁদতে থাকে, আবার কান্না শুরু হলো। এই দুই সৎ মেয়ের খেয়াল রাখতে আমি পারবো না। একে তো ওই জাদু মুক্ত পেলাম না, তার উপর এই দুই মেয়ের যত্ন রাখো, খেয়াল রাখো, আমি পারবো না। এই কথা বলে শামুকমালা ঘর থেকে বেরিয়ে চলে যায়। এদিকে বাচ্চা দুটি খিদের জ্বালায় কেঁদেই চলে। আর এই সমস্ত ঘটনা নদীর জলের উপর হেলে থাকা তাল গাছে বসে বসে দেখছিল এক ডাইনি। আহারে, কি নিষ্ঠুর! বাচ্চাগুলোকে না খাইয়েই চলে গেল। খিদের জ্বালায় যে বাচ্চাগুলো খুব কষ্ট পাচ্ছে। আমি বরং গিয়ে বাচ্চাগুলোকে খাইয়ে আসি। শামুকমালা ঘর থেকে বেরিয়ে যাবার পরেই ডাইনি নদীর জলের নিচে এসে রবি ও কড়িকে খাওয়ায়। তারপর খাওয়ানো হয়ে গেলে তাদের ঘুম পাড়িয়ে ডাইনি জলের উপরে আবার ফিরে যায়। আর এইভাবেই বেশ কিছুদিন চলতে থাকে। আজব ব্যাপার তো, এই বাচ্চাগুলো দিব্যি আছে। আমি তো এদের খাওয়াই না, কোনো যত্ন করি না, তারপরেও কিন্তু আমি আর এদের সহ্য করতে পারছি না। এরা বেঁচে থাকতে ওই জাদু মুক্ত আমি কখনোই পাবো না। আমি নিশ্চিত ওই জাদু মুক্ত এই দুই মেয়ের জন্যই যত্ন করে রাখা আছে। কিছু একটা ব্যবস্থা আমাকে নিতেই হবে। এই কথা বলে শামুকমালা চলে যায় তার বন্ধু কালনাগের কাছে।
এবং কালনাগকে তার মনের সমস্ত কথা খুলে বলে। তুমি কিছু একটা উপায় বের করো কালনাগ, যে কোনো উপায় ওই মুক্ত আমাকে পেতেই হবে। তুই একদম চিন্তা করিস না, একটি পাত্রে আমি আমার বীজ ঢেলে তোকে দিচ্ছি, সেটি নিয়ে গিয়ে দুধের সাথে মিশিয়ে দিলে। তাদের এই সমস্ত পরিকল্পনার কথা ডাইনি জলের উপর থেকে শুনতে পায়। তখন এ কি কাণ্ড! বাচ্চা দুটোকে প্রাণে মারার পরিকল্পনা করছে। এমনিতেও ওদের যত্ন করতে করতে কেমন মায়ায় পড়ে গেছি। আমি ওদের রক্ষা করব। শামুকমালা বাড়ি ফিরে আসার আগেই ডাইনি জলরাজ্যে গিয়ে কড়ি আর রুবিকে নিয়ে জলের উপরে চলে আসে। তারপর ডাইনি জাদু করে কড়ি ও রুবিকে মানব রূপ প্রদান করে। আর রুবি ও কড়িকে নিয়ে জঙ্গলের গভীরে প্রবেশ করতেই ডাইনির কাছে দুই জীবিত মানব সন্তানকে দেখে অন্য ডাইনিরা বলে, ও ডাইনি, এরা কারা গো? কোথা থেকে জীবিত মানুষের বাচ্চাদের ধরে নিয়ে এলে? এরা আমার নিজের সন্তানের মতো। এদের সৎমা খুবই নিষ্ঠুর, তার হাতে এদের প্রাণ পর্যন্ত চেপে বসেছিল, তাই আমি আমার কাছে নিয়ে চলে এসেছি। আচ্ছা, ঠিক আছে, আমরাও না হয় আজ থেকে এই দুই কন্যার দেখাশোনা করব। সব ডাইনিরা মিলে দুই কন্যাকে খুব যত্ন সহকারে লালন পালন করতে থাকে। এই গল্পের পরবর্তী পর্ব যদি তুমি দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই